দেখার পরও আমি জাস্ট ভাবছিলাম এত বেশি সুন্দর। আর এটা কিন্তু আমাদের মতো বরিশালবাসীদের কাছে একটা মিনি কুয়াকাটা বলা যেতে পারে, যেটা সবাই বলে। এখানে এই জায়গাটা আসলে মিনি কুয়াকাটা নামে বেশি ভাইরাল। আর সেটা নিয়ে হচ্ছে অনেক বেশি ভিডিও দেখেছি, অনেক বেশি রিলস দেখেছি, অনেকের মুখে শুনেছি। তো ফাইনালি আজকে আসার পর দেখছি সত্যি আজকে চলে গেলাম ভাইরাল একটা প্লেসে। এই প্লেসটার ভিডিও আমি পুরো ফেসবুক জুড়ে সবসময় দেখতাম আর সবার মুখেও শুনতাম। আর আজকে আমি ফাইনালি যাচ্ছি, এর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যা বলার মতো না। তো হচ্ছে যেতে যেতে এই দৃশ্যগুলো আমাকে তো আরও হচ্ছে এক্সাইটেড করে তুলছিল, কারণ এই দৃশ্যগুলো এত বেশি সুন্দর ছিল। আজকের আবহাওয়াটাও জাস্ট জোস ছিল। আর প্রকৃতিটা তো জাস্ট তোমরাই দেখতে পাচ্ছ। এই যে আমার ড্রিম যা প্লেসে চলে এসেছি আমরা, হচ্ছে শ্বশুরবাড়ি। আর আসলেই এই জায়গাটা আমার কাছে এসে মনে হয়েছিল একদম ড্রিমি একটা প্লেস। আর অবশ্যই যারা যারা এখনও যাওনি তারা কিন্তু অবশ্যই আসবে এই জায়গাটায়, ঘুরবে। আর এখানের ফিলিংসটা আসলেই জাস্ট বলার মতো না। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম জায়গাটা দেখার পরও আমি জাস্ট ভাবছিলাম এত বেশি সুন্দর। আর এটা কিন্তু আমাদের মতো বরিশালবাসীদের কাছে একটা মিনি কুয়াকাটা বলা যেতে পারে, যেটা সবাই বলে। এখানে এই জায়গাটা আসলে মিনি কুয়াকাটা নামে বেশি ভাইরাল। আর সেটা নিয়ে হচ্ছে অনেক বেশি ভিডিও দেখেছি, অনেক বেশি রিলস দেখেছি, অনেকের মুখে শুনেছি। তো ফাইনালি আজকে আসার পর দেখছি সত্যি এটা একটা ড্রিমি প্লেস আমার কাছে মনে হয়েছিল। আর এত বেশি সুন্দর ছিল, জাস্ট তোমরাই দেখো, অনেক বেশি হাওয়াও ছিল। আর এই যে ফুলগুলো মানে চারদিকটা অনেক বেশি সুন্দর ছিল। আর জাস্ট দেখো তোমরা নদীটা, যেটা দেখে আমি সত্যিই হচ্ছে কি বলবো, মানে এত বেশি সুন্দর ছিল এই নদীর দৃশ্যটা। আমার কাছে মনে হয়েছিল আমি মালদ্বীপে চলে এসেছি, কারণ আমি ভিডিওতে অনেক মালদ্বীপের হচ্ছে সমুদ্রের কিছু ক্লিপস দেখেছি, যেটা দেখে আজকের সাথে আমি একদমই গোলাই ফেললাম যে হয়তো বা মালদ্বীপের ভিউটা অনেক বেশি সুন্দর, কিন্তু তার কাছে হচ্ছে এই ভিউটাও একদমই খারাপ না, অনেক বেশি সুন্দর। তো যাই হোক, এখানে এসে এই যে অনেক বেশি ভিড় ছিল, তাও আমরা হচ্ছে হাঁটাহাঁটি করছিলাম, ঘুরে ঘুরে সব প্লেসগুলো হচ্ছে দেখছিলাম। আর এখানে শুধু শ্বশুরবাড়িই নয়, এখানে অনেকগুলো হচ্ছে ক্যাফে ছিল, যেগুলো অনেক বেশি সুন্দর করে সাজানো ছিল, দেখতে বেশ অসাধারণ ছিল এক কথায়। আর এই তো তাই আমরা হচ্ছে ৪ জন আমরা গিয়েছিলাম। আর আমরা ৪ জনে হচ্ছে ঘোরাঘুরি করে সব প্লেসটা দেখছিলাম আর হচ্ছে ফিল নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে এরপর আমরা সিঙ্গারা খেতে চলে আসলাম। এখানে হচ্ছে মিনি সিঙ্গারাগুলো পাওয়া যায় আর এগুলো খেতে তো অনেক মজা, তোমরা জানোই। এই যে নদীর পাশে বসে আসলে এরকমভাবে সিঙ্গারা খাওয়ার মজাটা জাস্ট অসম্ভব ভালো। আর সিঙ্গারার টেস্টটাও মোটামুটি এখানে ভালোই ছিল। এরপর হচ্ছে আমরা বাদাম খেতে চলে আসলাম। আর এই এত সুন্দর ভিউটার সাথে একটু ভিডিও না করলে কি আর হয় বলুন তো? তাই আমিও একটু ভিডিও করে নিলাম। আর এটা তো আমার ড্রিমি প্লেস, বিকজ এটা আমার কাছে হচ্ছে মানে গরিবের কাছে হচ্ছে মালদ্বীপস বলতে পারেন। তো সেরকমই একটা বিষয়। আর এইদিকে হচ্ছে এই রেস্টুরেন্টগুলোর হচ্ছে খাবার রিভিউ আমি অনেক দেখেছি ভিডিওতে, যেটাতে হচ্ছে এই রেস্টুরেন্টের খাবারগুলো মোটেও ভালো না। তাই আসলে আমরা এটাকে ইগনোর করেছি। দেন আমরা চলে আসলাম হচ্ছে আচার খাওয়ার জন্য। এখানে অনেক হচ্ছে আইটেমের আচার ছিল। চালতা, বড়ই, আরও অনেক রকমের আচার ছিল, তা তো তোমরা দেখতেই পাচ্ছ। অনেক আইটেমের আচার, তবে আচারগুলোর দামটা অনেকটাই বেশি। দেন এই যে দেখো, এই ঘরগুলো এত বেশি সুন্দর ছিল, বাট একটা ঘরেও হচ্ছে ঢোকার মতো জায়গা পাইনি, এত মানুষের ভিড় ছিল, যার কারণে আমি ভিডিও করতে পারিনি, ছবি তুলতে পারিনি। যাই হোক, নেক্সট টাইম যখন যাব তখন ভরপুর ছবি ভিডিও অবশ্যই তুলবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো, এই প্লেসটা দেখে তো তোমরা অবশ্যই বলবে এটা একটা ড্রিমি প্লেস। আমার কাছেও ঠিক তেমনই লেগেছিল, জায়গাটা অনেক বেশি সুন্দর। যাই হোক, এখানে বসে আমরা কিছুক্ষণ গল্প করছিলাম আর হচ্ছে বাদাম খাচ্ছিলাম। এই যে আমি বসে আছি আর পাশে ছিল দাদা। এই দুইটা দাদা হচ্ছে মেইনলি আমার দুলাভাই। তো যাই হোক, আজকে ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই। এখন আমাদের বাসায় চলে যাওয়ার পালা। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।